হে মুমিনগণ, একজন হিন্দুর ইসলামে ফিরে আসার হৃদয়বিদারক কাহিনী দেখেছি। আমার মা আগুনে জ্বলছে, সত্যই কি এটি বিধাতার, স্রষ্টার হুকুম? সে একজন নব মুসলিম, তার নাম আব্দুর রহমান। পূর্বে নাম ছিল নারায়ণ। তার বাসস্থান উত্তর প্রদেশ, ইন্ডিয়া। সে একজন ঠাকুর বংশের ছেলে। কিভাবে ও কি কারণে সে ইসলাম গ্রহণ করেছে তা জানতে চাওয়ায় সে বললে, আমার গ্রামে একটি প্রাইমারি স্কুল ছিল। সেখানেই আমি লেখাপড়া করতাম। একই গ্রামের আব্দুল্লাহ নামে আমার এক বাল্য বন্ধু ছিল। আমরা একসাথে একই ক্লাসে পড়ালেখা করতাম। সে সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে। আমি তার বাড়িতে যেতাম, সেও আমার বাড়িতে আসত। সুখে দুঃখে আমরা একজন আরেকজনের সব সময় খোঁজ খবর নিতাম। ক্লাসরুমে একই সাথে বসতাম, একজন অপরজনের পাশেই ছিলাম। এমনিভাবে দীর্ঘদিন অতিবাহিত হচ্ছিল। আমরা যখন ৭ম শ্রেণীতে অধ্যয়নরত ছিলাম, একদিন তার মা হঠাৎ মারা গেল। তাই আমি তাকে সান্ত্বনা দেয়ার জন্য তার বাড়িতে গেলাম। তার মা অত্যন্ত পর্দা মেনে চলত। জীবদ্দশায় তার বাড়িতে কতবার গিয়েছিলাম, কিন্তু একটিবারও আমার নজরে পড়েনি। যদিও আমি ছোট ছিলাম, মনে মনে ভেবেছিলাম পর এবার এক নজর তাকে দেখব। কিন্তু মুর্দার খাটে করে তাকে কাফন পরিয়ে সরম্মানে এমনভাবে তার উপর আরেকটি পর্দার ব্যবস্থা করে কয়েকজনের কাঁধে করে বাড়ি থেকে বের করল। অন্য কারো অনুমান করা সম্ভব নয় যে আব্দুল্লাহর মা কত বড় ছিল। লম্বা ছিল না খাটো ছিল, মোটা ছিল না পাতলা ছিল। সবাই তাকে নিয়ে বিভিন্ন দুয়া পড়তে পড়তে কবরস্থানের দিকে যাচ্ছে। তাই আমি তাদের সাথে কবরস্থানের দিকে রওনা হলাম। আর মনে ইচ্ছা ছিল যে কবরে নামানোর সময় একটু দেখব। কিন্তু আমার মনের আশা আর পূরণ হল না। কারণ তার মাকে কবরের নামানোর পূর্বেই কবরের চতুর্পার্শ্বে চাদর পর্দা দিয়ে ঘিরে তারপর তাকে সসম্মানে নামানোর ব্যবস্থা করল। ভাবলাম এটা হয়তো তাদের ধর্মের বিধান। যাক, পরিশেষে আমার বন্ধুকে কিছু সান্ত্বনা দিয়ে আমার বাড়িতে ফিরে আসলাম। আল্লাহর কি ইচ্ছা, কয়েকদিন পরেই আমার মাও ইহজগৎ পরিত্যাগ করলেন। আমার মুসলিম বন্ধুটিও এমন দুঃখের দিনে পাশে এসে আমাকে সান্ত্বনা দিতে ত্রুটি করেনি। আমার মা সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিলেন বিধায় তিনি তার জীবদ্দশায় সাধারণ মানুষের চোখে দেখা দিতেন না। হিন্দু ধর্ম অনুযায়ী মাকে শ্মশানে নিয়ে চিতায় পুড়াতে হবে। তাই বাড়ি থেকে বের করা হল। আমার মা এর উপরে এমন একটি পাতলা কাপড় ছিল যে ভিতর থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছিল। আমার বন্ধু আমার পাশে ছিল, তাই কিছুটা সংকোচ বোধ করছিলাম। তারপর আমার মাকে নিয়ে যাওয়া হলো শ্মশানে, রাখা হলো চিতায়। আগুন দেয়ার সাথে সাথে তার উপরে পাতলা আবরণটি পুড়ে গিয়ে আমার মা প্রায় উলঙ্গ অবস্থায় আগুনে জ্বলছে। আমার লজ্জায় মাথা নত হয়ে আসছে। আমার বন্ধুর দিকে তাকাতে পারছি না। কিন্তু উপায় নেই, এ তো আমাদের ধর্মের বিধান। আগুন যখন ভালোভাবে ধরেছে তখন দেখি আমার মা তখন বাঁকা হতে চাচ্ছে। আবার কখনো সোজা, আবার কখনো দাঁড়াতে চাচ্ছে। এদিকে পাশে অনেক লোক, কারো হাতে লাঠি ও বললাম। তারা সবাই তাকে আঘাত করে সেই আগুনেই যথাযথভাবে পুড়তে বাধ্য করছে। কি করুণ দৃশ্য! এই বেদনাদায়ক দৃশ্য আমাকে যেন হতবাক, অচেতন করে ফেলেছে। হঠাৎ আমার সামনে ভেসে উঠল বন্ধু আব্দুল্লাহর মায়ের কাফন দাফনের সুন্দর দৃশ্য। কত সম্মানজনকভাবে তাকে মাটি দেয়ার পর তার চির শান্তির জন্য সবাই দোয়া করে বিদায় নিল। তিনি যখন বেঁচে ছিলেন তখনও তার সম্মানের কিছু কমতি ছিল না। মৃত্যুর পরও তাকে যথাযথ সম্মানে কবর দেয়া হল। মনে হয় পরবর্তীতেও তার সম্মান অক্ষুণ্ণ থাকবে। আমার জ্ঞান আবার ফিরে আসল। দেখছি আমার মা আগুনে জ্বলছে। কত কষ্ট, কত যাতনা ও কত বেদনা আমি পেয়েছি যা আজ বর্ণনার ভাষা নেই। আমার মা আমাকে অত্যন্ত স্নেহ ও আদর করতেন। আমার মা অভিজাত পরিবারে সসম্মানে জীবন যাপন করেছিলেন। হিন্দু ধর্মের হলেও আমার মা সাধারণ মানুষের সাথে দেখা দিতেন না। বাড়ির বাহিরে যেতেন না। অন্যান্য মেয়েদের মতো ঘোরাফেরাও করতেন না। আস্তে আস্তে কথা বলতেন। শান্ত মেজাজের ছিলেন তিনি। ঝগড়া ফাসাদকে তিনি কখনো পছন্দ করতেন না।
এমন সুন্দর স্বভাবের মা ছিলেন আমার। সুখ ও শান্তিতে ইজ্জতসহ বসবাস করতেন তিনি, অথচ মৃত্যুর সাথে সাথে তাকে এমন করে বেইজ্জত করা হল। আশ্চর্য, তার চেহারা অপর কেউ দেখেনি। কিন্তু জীবনটা চলে যাওয়ার সাথে সাথে কি অবস্থা! তিনি কোন দিন কাউকে আঘাত করেননি, এমনকি কারো সাথে ঝগড়া করেননি, গালিও দেননি। কিন্তু তার আত্মা বিদায় নেয়ার সাথে সাথে এইভাবে মানুষ তাকে আঘাত করছে কেন? চোখের সামনে এই যদি হয় তার অবস্থা, তবে পরজগতে। এই কঠিন অবস্থায় নানা ধরনের প্রশ্ন জাগছিল আমার হৃদয়ে। তন্মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্নটি আমার হৃদয়ে উদ্ভব হয়েছিল তা হল, সত্যিই কি চিতায় পুরানো ঈশ্বরের হুকুম? কখনো ভেবেছেন কি? এরপর হতে আমি ধর্ম নিয়ে গভীরভাবে গবেষণা শুরু করলাম। এক এক করে হৃদয়ের সকল প্রশ্নের জবাব খুঁজতে শুরু করলাম। পরিশেষে আমি অন্ধকার থেকে আলোর সন্ধান পেলাম। ভুল পথ ছেড়ে মহান প্রকৃত সৃষ্টিকর্তার সঠিক পথে চলে আসলাম। বুঝতে আর দেরি হল না যে ইসলামই একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, যাতে রয়েছে দুনিয়াতে সম্মান, মৃত্যুর পর সুখ ও পরকালেও শান্তি। তাই পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রসুলুহু, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। এ ঘোষণা ছিল সম্পূর্ণ, নিরালায়, একমাত্র মহান সৃষ্টিকর্তার সামনে। তাই আমার ইসলাম গ্রহণ সম্পর্কে আমার বাবা, ভাই, বোন কেউই জানত না। এরপর থেকে বেশি সময় কাটত একা একা, লোকের অগোচরে আমার রুমেই পড়ে নিতাম সালাত, নামাজ সমূহ। আমার ঈমান অটল রাখার জন্য প্রার্থনা করতাম সেই মহান করুণাময় আল্লাহ তাআলার কাছে। আমি গোপনে বিভিন্ন বিশুদ্ধ ইসলামী বই পড়তাম। যত জ্ঞান অর্জন করি ততই আমার আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস ও ইয়াকিন, দৃঢ়তা বৃদ্ধি হচ্ছিল। এমনভাবে অনেক দিন কেটে গেল। এদিকে খেয়াল করলাম আমার পরিবারের অনেকেই আমার প্রতি নজর রাখছে। একে অপরকে জিজ্ঞাসাও করছে যে সে এমন একা একা থাকতে পছন্দ করে কেন। কেউ বিভিন্ন সন্দেহ করছে আমার ব্যাপারে। আবার কেউ কল্পনা করছে মা মারা যাওয়ার কারণেই হয়তো সে মানসিকভাবে আঘাত পেয়েছে। তবে আমার ব্যাপারটাও তাদের কাছে স্পষ্ট হয়ে উঠে দুর্গা পূজার সময়। তারা ইচ্ছা করেছিল আমাকে পূজা মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমি আল্লাহর উপর ভরসা করে সম্পূর্ণ অস্বীকার করলাম। সবাই জিজ্ঞাসা করছে, কেন তুমি পূজা মণ্ডপে যাবে না? কি হয়েছে? সেই মুহূর্তে আমার এই অনুভূতি হয়েছিল যে আমি এখন এক মহা পরীক্ষার সম্মুখীন হয়েছি। এই পরীক্ষায় আমাকে অবশ্য উত্তীর্ণ হতে হবে। তাই শান্তির ভয় না করে মৃত্যুকে বাজি রেখে ঘোষণা দিলাম যে আমি ইসলাম গ্রহণ করেছি। এই খবর মুহূর্তের মধ্যে পৌঁছে গেল সবার কানে কানে। এদিকে বাবা রেগে আগুন হয়ে আসল আমার রুমে। তার এক হাতে ছিল একটি লাঠি আর অপর হাতে ছিল একটি ছড়ি। এবার বাবা উচ্চস্বরে চিৎকার করে বলছে যে তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ। আমি নির্ভয়ে বললাম, হ্যাঁ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে পড়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। এবার বাবা নির্দয় হয়ে আমার উপর বেদম প্রহার শুরু করলেন। আর মুখে আমাকে বলতেছিলেন, ইসলাম গ্রহণের স্বাদ তোমার মিটিয়ে দিব। তার লাঠির আঘাতের বেগ কঠিন থেকে কঠিনতর হচ্ছিল, আর আমার মুখে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আঘাতের প্রচণ্ডতায় আমি অজ্ঞান হয়ে পড়ি। আমি জানি না কতক্ষণ জ্ঞানহারা অবস্থায় ছিলাম, আর এই সময়ের মধ্যে আমার প্রতি কি নির্মম নির্যাতন চালান হয়েছে তা একমাত্র আল্লাহ ভালো জানেন। তবে আমার চেতনা ফিরে আসার পর দেখি আমার শরীর ফেটে গিয়ে তা থেকে রক্ত ঝরছে। আশেপাশে চেয়ে দেখি আমার ভাই ভাবিরা দাঁড়ানো অবস্থায়। তারা সবাই বলছে, বাবা এবার এসে তোমাকে নাকি বলি দেবে। অতএব তুমি এখন বলবে আমি ইসলাম ধর্ম ত্যাগ করব। এই ছাড়া তোমার পরিত্রাণ পাওয়ার আর কোনো উপায় নেই। আমি নির্ভয়ে সজোরে তাদেরকে বলে দিলাম, আমি প্রকৃত স্রষ্টার সন্ধান পেয়েছি, সত্য ও সঠিক দিন ধর্ম ইসলাম গ্রহণ করেছি। যদি আমার দেহ থেকে শিরচ্ছেদ হয়ে যায় তারপরও আমি আমার ধর্ম ত্যাগ করব না। আমি বিশ্বাস করেছি সেই মহান করুণাময় আল্লাহকে, যার হাতে আমার জীবন ও মরণ, যিনি পারেন বিপদ থেকে রক্ষা করতে।
তিনি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দিতে পারেন, যাকে ইচ্ছা তাকে অপমান করতে পারেন। তিনি ফকিরকে বাদশাহ করতে পারেন এবং বাদশাহকে ফকির বানাতে পারেন। তিনিই যাকে ইচ্ছা হেদায়েত দান করেন এবং যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন। তিনিই একমাত্র সর্বময় ক্ষমতার মালিক। আমার কথা শেষ হতে না হতেই বাবা আবার লাঠি হাতে নিয়ে ছুটে আসল এবং নিষ্ঠুরভাবে প্রহার শুরু করল। প্রতিটা আঘাতে আমি আল্লাহকে স্মরণ করছি আর মুখে উচ্চারিত হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যথার উপর আঘাত কত যে কষ্ট তা হয়তো আজ মুখে বর্ণনা করার মতো নয়। এখানেই শেষ নয়, বরং আমার শরীরে লবণ লাগিয়েছে তারা। ব্যথা, যন্ত্রণা ও জ্বালায় আবার অজ্ঞান হয়ে গেলাম। সচেতন হয়ে দেখি, গভীর অন্ধকারে আমি মাটিতে পড়ে আছি, তারা আমার অদূরেই সবাই মিলে পরামর্শ করছে। আমি শুনতে পাচ্ছি, বাবা বলছে, না, তা হবে না। তাকে জবাই, বলি, করতেই হবে। ধর্ম ত্যাগের কি অপরাধ তা যেন অন্যরা হাড়ে হাড়ে বুঝতে পারে। সময় ঠিক করল আগামীকাল প্রকাশ্যে দিবালোকে জবাই, বলি করা হবে। তবে সমস্যা হলো বাকি রাতটুকু কিভাবে কাটবে। কেউ বলছে সে তো অজ্ঞান, অসুবিধা কোথায়। অন্যজন কাছে, যদি রাত্রের মধ্যে জ্ঞান ফেরে তারপর সে পালিয়ে যায়। কেউ প্রস্তাব দিচ্ছে যে তাকে ঘরে তালা দিয়ে রাখা হোক। বাবা বললেন না, সে মুসলিম হয়েছে, সে ধর্মত্যাগী। অপবিত্র কোন মানুষকে আমাদের কোনো ঘরে রাখা যাবে না। পরিশেষে সিদ্ধান্ত হল যে তুলসী গাছের পাশে একটি পরিত্যক্ত কূপে তাকে বাকি রাতটা রাখাতে হবে। জ্ঞান ফিরলে তো আর কোনো অসুবিধা নেই। সিদ্ধান্ত মোতাবেক আমাকে সেই কূপে ফেলে দেয়া হল। আল্লাহর কি কুদরত, আমি যেন সেই কূপে আস্তে করে বসে পড়লাম। সেখানে কোনো পানি নেই, গভীরতা তেমন না। আমার শরীরের ব্যথা আস্তে আস্তে কমতে শুরু করুন। অন্ধকারে কিছুই দেখতে পারছি না। একা একা উঠতে চেষ্টা করছি কিন্তু ব্যর্থ হলাম। কারণ কূপের মুখ একটি কড়াই দিয়ে ঢাকা, শুধু তাই নয় বরং সেই কড়াইয়ের উপর রয়েছে একটা ভারী পাথর। তাই নিরাশ হয়ে বসে আছি। বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছি, মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছি। আর মুমিন, বিশ্বাসী হিসাবে আমার মৃত্যু হবে, আহা, এটাই আমার আনন্দ। হঠাৎ করে উপরে দিকে একটা শব্দ পেলাম। নজর করলাম কে যেন কড়াইটি সরিয়ে দিল। তারপর আওয়াজ ছোট করে বলছে, দাদা, দাদা, ও দাদা। আমি বললাম, কে? কে তুমি? সে বলল, আমি তোমার ছোট ভাই উত্তম। তোমার হাতটি একটু উঁচু করে আমার হাতটা ধর। আমি তাই করলাম। সে আমাকে কূপ থেকে টেনে উপরে উঠিয়ে বলল, দাদা, এখন রাত ৩:৩০। সিদ্ধান্ত হয়েছে সকালবেলা তোমাকে বাবা প্রকাশ্যে বলি জবাই দিবে। আর এ সিদ্ধান্তের কারণে আমার ঘুম আসেনি। সবাই ঘুমিয়েছে, এই সুযোগে আমি এসেছি দাদা। আমাকে ক্ষমা কর দাদা। আর দেরি না করে তুমি এক্ষুনি চলে যাও। অনেক দূরে চলে যাবে, যাতে কেউ তোমার খোঁজ না জানে। আমি তার চেহারার দিকে লক্ষ্য করলাম। তার দু নয়ন থেকে অশ্রু ঝরছে আর এদিক সেদিক তাকাচ্ছে। সে আমাকে অত্যন্ত ভালোবাসত। সেও আমার অতি প্রিয়। আমার হাত ধরে অনুরোধ করেছে, দাদা, আর বিলম্ব করা কিছুতেই ঠিক হবে না। যদি কেউ টের পেয়ে বসে তবে। আমি আমার চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। ছোট ভাইটির মুখে একটি চুমু দিয়ে তার থেকে বিদায় নিয়ে আল্লাহর প্রশংসা করতে করতে সরে পড়লাম। রাতের অন্ধকারের এ ঘটনায় আমার ঈমান আরও কয়েক গুণ বৃদ্ধি পেল যে, রাখে আল্লাহ মারে কে। তাই কিছু দূর গিয়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলাম। সেই প্রভুর দরবারে জানিয়ে দিলাম, হে মহান স্রষ্টা, সকল প্রশংসা একমাত্র তোমারই, সকল ক্ষমতার মালিকও একমাত্র তুমিই, তাতে কোনো সন্দেহ নেই। তারপর আমি আমার বাল্যবন্ধু আব্দুল্লাহর বাড়ি সরাসরি চলে গেলাম। আল্লাহর কুদরতে আমি বেঁচে আছি এ খবর দিয়ে তাদের পরামর্শে অনেক দূরে এক মাদ্রাসায় গিয়ে উঠলাম। সকল চিন্তা ভাবনা বাদ দিয়ে ইসলাম সম্পর্কে ভালোভাবে জানার জন্য মনোনিবেশ করলাম। আমার বন্ধু আব্দুল্লাহ মাঝে মাঝে বিভিন্ন খবরাখবর জানিয়ে পত্র লিখত। এমনভাবে দীর্ঘদিন কেটে গেল। হঠাৎ একটি পত্র পেলাম, তাতে সে লিখেছে আমার বাবা ভীষণ অসুস্থ। অনেকদিন অসুস্থতার কারণে তিনি বিছানাতেই প্রস্রাব পায়খানা করছে। বেহুশ অবস্থায় ঘরের মধ্যে অবস্থান করছেন।
দুর্গন্ধের কারণে কোন ছেলেও তার কাছে যায় না। এসে দেখলাম অবস্থা করুণ। ভাই ভাবিরা টেলিভিশন দেখে আনন্দ উল্লাসে ব্যস্ত। কেউ তার খবর রাখে না। আমি নিজ হাতেই বিছানাপত্র সহ সবকিছু পরিষ্কার করলাম। তার শরীর ভিজা গামছা দিয়ে মুছে দিয়ে আতর ব্যবহার করলাম। তারপর ডাক্তারকে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করলাম। ডাক্তারের পরামর্শে ঔষধ সহ কিছু ফল ক্রয় করে নিয়ে আসলাম। আল্লাহর কি অশেষ মেহেরবানি, মাত্র কয়েক দিনের মধ্যেই বাবার জ্ঞান ফিরে আসল। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালাম। তিনি মাঝে মাঝে চক্ষু মেলে দেখেন। কিছু বলতে চাচ্ছেন কিন্তু বলতে পারছেন না। আমাকে চিনতে পারছেন কি না আল্লাহই ভালো জানেন। কারণ আমার মুখে আছে দাড়ি, মাথায় আছে টুপি, পরনে পায়জামা ও পাঞ্জাবি। পরিষ্কার পরিচ্ছন্নতা, ঔষধ সহ পথ্য সেবন যথানিয়মে চলছে। আর তাকে মাঝে মাঝে বসানোর ব্যবস্থা করতাম। হাত পা নড়াচড়ার ব্যবস্থা করতাম। তাতে তিনি দ্রুত সুস্থ হতে লাগলেন। একদিন হঠাৎ চোখ খুলে বাবা আমাকে কাছে, তুমি কে? আমি আপনার মেয়ের ছেলে। তুমি তুমি না ইসলাম গ্রহণ করেছ? হ্যাঁ। কি জন্য এখানে এসেছ? আপনার খেদমত করার জন্য। কে তোমাকে পাঠিয়েছে? আমার সৃষ্টিকর্তা, সেই মহান করুণাময় সমস্ত জগতের প্রতিপালক আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তোমার সৃষ্টিকর্তা পাঠিয়েছেন। তুমি তো মুসলিম আর আমি তো হিন্দু। বাবা, আমাদের দিন, ধর্ম ইসলাম। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। আমাদের ইসলাম এত সুন্দর ধর্ম, দিন, যে যদি পিতা অন্য ধর্মাবলম্বী হয় তারপরও জীবদ্দশায় এ পৃথিবীতে তার খেদমত, তার সাথে ভালো ব্যবহার করতে সেই সৃষ্টিকর্তা নির্দেশ দিয়েছেন। সেই সৃষ্টিকর্তা এরশাদ করছেন, আর যদি তারা তোমাকে আমার সাথে শিরক করতে জোর চেষ্টা করে, যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই, তখন তাদের আনুগত্য করবে না এবং দুনিয়ায় তাদের সাথে বসবাস করবে সৎভাবে। আর অনুসরণ কর তার পথ, যে আমার অভিমুখী হয়। তারপর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব যা তোমরা করতে। সূরা লোকমান আয়াত ৩১। সত্যি ইসলাম গ্রহণের এই ঘটনাটা খুবই হৃদয়বিদারক। আল্লাহ আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, আমিন। হে মুমিনগণ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, বেল বাটন অন করে রাখুন পরবর্তীতে আরও অনেক মূল্যবান বিষয়ে ভিডিও পাওয়ার জন্য। সুনানে ইবনে মাজাহর সবগুলো সহি হাদিস শোনার জন্য হাদিস বিশ্ব নবীর বাণী ওই চ্যানেলে দেখুন। সহি আত তিরমিজি শরীফের হাদিস শোনার জন্য ইসলামিক একাডেমি এনটি ওই চ্যানেলে দেখুন। সবগুলো লিঙ্ক নিচে দেওয়া আছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।